الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد আজকের হাজিরা কবুল করো নসিব করো মদিনা আমার নূর নবীজিকে না দেখাইয়া কবরের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله حق لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার রাসূল বিনা উপায় নাই আমার সেই রাসূলকে পাইতে হইলে খাজা বাবার দয়া চাইলা ইলাহা আরো জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন রহমতের দিন দোয়া কবুলিয়তের দিন তিনটার সময় দোয়া কবুল হয় একটা হলো জুমার দিন আরেকটা হলো নিশির শেষ ভাগে রহমতের সময় আরেকটা হলো ফরজ নামাজের পরে যারা দোয়া বন্ধ করে দিতে চায় যে মুনাজাত নাই দোয়া নাই আমরা কি ওলি আল্লাহর পক্ষে নাকি ওহাবিদের পক্ষে জোরে বলতে হবে আরো জোরে ওলি আল্লাহ যেখানে কথা হইল না তো ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহরা দোয়ার পক্ষে দোয়ার আমরা দোয়ার পক্ষে বলুন আলহামদুলিল্লাহ দরবার শরীফে রহমতের নিশির শেষ ভাগে দোয়া হয় কি হয় না নবীজির হাদিস দরবার শরীফে ফরজ নামাজের পরে দোয়া হয় কি হয় না কম হয় নাকি বেশি হয় আরো জোরে বেশি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে জুমার দিনে দোয়া হয় কি হয় না কয়বার দোয়া হয় ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ মিলাদ শরীফ হয় রওজা পাক জিয়ারতের সময় ফাতিহা শরীফ কয়বার দোয়া হইল তিনবার জুমার দিন কয়বার সারা দিনে দোয়া দুরুদ সারা দিন কি রাত আর দিন দোয়া আর জিকির কথা ঠিক না ভাই ঠিক তো কথা বলতেছিলাম জুমার দিন দোয়া কবুলিয়াতের দিন রহমতের দিনে বিশ্ব ওলি দয়াল পীরের কদম মুবারকে আমরা হাজির হতে পেরেছি সকলেই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে জবান দিয়েছে কে
তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ কি কম হবে না বেশি হবে? জবানটা কার? প্রশংসা কার? শুকরিয়া কার? বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো কথা বলতেছিলাম, আমার আগে আমার অনুজ স্নেহ মাজার শরীফ জিয়ারত প্রসঙ্গে আলোচনা করতেছিলেন। মাজার শরীফ জিয়ারত নবী পাকের সুন্নত। বলেন, মাজার শরীফ জিয়ারত কার সুন্নত? নবীজির সুন্নত। জান্নাতুল বাকি নবীজি সেখানে গিয়ে মাজার শরীফ জিয়ারত করেছেন বছরে একবার। মাজারাতে শুহাদায়ে উহুদ, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শুহাদাদের স্মরণে নবীজি বছরে একবার সাহাবীদেরকে নিয়ে সেই উহুদের ময়দানে, যেখানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, সেখানে নবীজি সম্মিলিতভাবে সকলকে নিয়ে জিয়ারত করেছেন। জিয়ারত কি করেছেন? জিয়ারত আছে কি নাই? মাজার শরীফ জিয়ারত করা নবীজির কি? জোরে বলতে হবে। আমরা সুন্নতের পক্ষে। আমরা কি? সুন্নতির বিরোধিতা যারা করে তারাই হলো বেদাতি। তারা কি? মিলাদের বিরুদ্ধে যারা করে তারা কি? কথা কি বুঝতে পেরেছেন? তারা মূলত তারাই বেদাতি। তারা কি? আর আমরা হইলাম সুন্নি, যেহেতু আমরা সুন্নতের অনুসরণকারী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো। তো আমরা মাজার শরীফ জিয়ারত করব, এটা আমার নবী পাকের সুন্নত। মাজার শরীফ জিয়ারতের সময় আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, নাকি? হে কবরবাসী, আপনাদেরকে সালাম। আমি বলতে চাই, সালাম কি মুর্দাকে দেয় না জিন্দাকে দেয়? সালাম মুর্দাকে দেওয়া যায় না, সালাম জিন্দাকে দেয়। সুবহানাল্লাহ। তো নবীজি কয়, কবরের সামনে গেলে তোমরা কি দিবে? সালাম দিবে। তো সালাম কবরবাসীকে দিলাম, সালাম তো জিন্দাকে দেয়। আর যে রুগীটা আইসিইউতে মুমূর্ষ, এরে তো সালাম দেওয়া যায়? আইসিইউতে যে রুগী, তাকে সালাম দেওয়া কি যায় না? সে তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু নবীজি বলতেছেন যে কোনো মুসলমান কবরের পাশ দিয়ে গেলে তারে কি দাও? তো সালাম তো জিন্দারে দেয়। সালাম কি নাকি মুর্দাকে দেয়? সালাম জিন্দাকে দেয়। কথা বুঝতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীজি বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এসে, মাইয়েতকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম ব্যাক করে পিছনের দিকে কি চলে যায়, তখন মুনকির নকির দুইজন ফেরেশতা কি কবরের মধ্যে আসে। সুবহানাল্লাহ কন্যা। এটাই পর্যন্ত নবীজি ফরমান যে কোন কবরের পাশে দিয়ে যখন পথচারী হেঁটে যায়, কবরবাসী তার জুতার আওয়াজ কি শুনতে পায়? জুতার আওয়াজ। তাহলে সে কি মুর্দা না জিন্দা? কথা বলেন, মুর্দা না জিন্দা? একজন সাধারণ কবরবাসীর যদি এই অবস্থা হয়, তাহলে একজন ওলি আল্লাহর কি অবস্থা? সুবহানাল্লাহ। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বিজিয়ারাতে কবরে আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফার ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ। তো তিনি যখন ইমাম হইলেন, তিনি যখন কোনো সমস্যায় পড়তেন,
এটা সমাধান করার জন্য তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজার শরীফকে জিয়ারত করতেন। নফল নামাজ পড়ে তিনি মোরাকাবা জিয়ারত করতেন। তো তিনি বলতেছেন, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে লা আতাবাররাকু মানে বরকত হাসিল করি, বরকত হাসিল করি। এই কথাটা বলতেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি হলেন শাফি মুজাবের ইমাম, আর তিনি জিয়ারত করলেন হানাফি মুজাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমার সমস্যার সমাধান হয়েছে। আল্লাহু আকবার কন্যা। তাহলে মাজার জিয়ারত আছে কি নাই? নবীজির সুন্নত। কার সুন্নত? সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? এই উপমহাদেশে বিশ্বলি কাবার কাবা, আমার কেবলাও কাবা, বিশ্বলির রওজা পাক বাংলার ভূখণ্ডে, সুবহানাল্লাহ কন্যা, যার জেসেম মুবারক এই আট্টুসির জমিনে বিশ্বলির রওজা পাক, সুবহানাল্লাহ কন্যা। আমরা রওজা পাক জিয়ারত করতে চাই কি চাই না? রওজা পাক এই তরিকার একজন ইমাম, ইমাম আবুল হাসান খেরকানির নাম কি শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত উঠান। ইমাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার ঊর্ধ্বতন খলিফা। নাম হলো ইমাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। তিনি রুহানিভাবে খেলাফত লাভ করেছেন, সশরীরে নয়। এটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একটা বৈশিষ্ট্য। তিনি সশরীরে খেলাফত লাভ করেন নাই, খেলাফত লাভ করেছেন কি? রুহানিভাবে। ইমাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি তিনার পীর ও মুর্শিদ হলেন হযরত বায়েজিদ বুস্তামি কুদ্দুসা সিররুল আজিজ। হযরত বায়েজিদ বুস্তামির 39 ইন্তেকালের 39 বছর পরে ইমাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে বের হলেন, বের হয়ে খেরকানে আসছেন। আমি এই খেরকানে একজন মহামানবের আবির্ভাবের গ্রাণ পাইতেছি। তিনার ইন্তেকালের 39 বছর পরে এই খেরকানে যে মহামানব আসছেন তিনি হলেন আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। সে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি যখন বালেগ হইলেন, খেরকানে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে জমাতে তিনি নামাজ পড়ে হযরত বায়েজিদ বুস্তামি, বুস্তাম নগরে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারতে যাইতেন এশার নামাজের পরে। এটা দীর্ঘ 20 বছর। কয় বছর? কথা বলেন, কত বছর? মাজার শরীফ জিয়ারতের পরে উল্টা পায়ে ওনার সিনার মুখকে রওজার দিকে, মাজারের দিকে মুখ করে উল্টা পায়ে তিনি মাজার শরীফ থেকে তিনি বিদায় নিতেন। উল্টা পায়ে, মাজার শরীফকে পিছন দিয়া নয়, মাজার শরীফকে পশ্চাতে রেখে নয়। আমরা যেভাবে আদবের সাথে উল্টা পায়ে হেঁটে আসি পিছনের দিকে, এইভাবে 12 বছর উল্টা পায়ে পিছনে এইভাবে হেঁটে হেঁটে তিনি রওজা পাক জিয়ারত করেছেন। তিনার এই নজিরবিহীন আদব দেখে হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ থেকে তাকে রুহানি পাওয়ার, তাওয়াজ্জুহ ইত্তেহাদি রুহানি পাওয়ার ইমাম আবুল হাসান খেরকানির সিনার মধ্যে ট্রান্সফার করে তাকে ওলি আল্লাহর দপ্তরে পৌঁছাইয়া দিলেন। তাহলে ওলি আল্লাহরা কি মুর্দা না জিন্দা? কথা বলেন, মুর্দা না জিন্দা? হুজুর শরীফ